হ্যালো এভরিওয়ান, আমি আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মুল্ক রাজ আনন্দের লেখা আরেকটি নোভেল, যার নাম হচ্ছে আনটাচেবল। আর এই নোভেলটি পাবলিশ হয়েছিল 1935-এ। এই নোভেলেও আমরা দেখতে পাবো কিভাবে কাস্ট সিস্টেম হিউমিলিয়েট করছে ইন্ডিয়ানের পিপলদেরকে। এই নোভেলটির মাধ্যমে মুল্ক রাজ আনন্দ যে ইন্ডিয়ার যে হিন্দু সমাজ তার মধ্যে যে কাস্টের যে পার্থক্য সেটা তুলে ধরেছে, বা কাস্ট ডিসক্রিমিনেশনের যে ডার্ক রিয়ালিটি সেটাকে তুলে ধরেছেন। তো এই গল্পতে আমরা জানতে পাবো একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে বাখা, যে সুইপার হিসেবে কাজ করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাখা যে সুইপার বয়, তার যে দিনটা শুরু হচ্ছে সে ঘুমিয়ে থাকে এবং তার বাবা হয় লাখা, সে এসে তাকে জাগায় এবং তাকে কাজে যেতে বলে সুইপিংয়ের। তো বাখা এবং লাখার যে লাইফ বা তাদের যে রিলেশন সেটা খুব ভালো নয়। ফার্স্ট অফ অল হচ্ছে যে বাখার মা যেহেতু মারা গেছে, এবং সেকেন্ড হচ্ছে যে বাখার বাবা যে লাখা সে খুব লেজি পারসন, তার সমস্ত কাজ সে বাখার উপরে চাপিয়ে দিচ্ছে। তাই জন্য বাখা তার বাবাকে পছন্দ করে না। লাখা রুমে এসে বাখাকে ঘুম থেকে ওঠায় এবং তাকে সুইপিংয়ের কাজে যেতে বলে। তখন বাখা না পেরে উঠে তার যে সুইপিংয়ের কাজ সেটা করার জন্য প্রস্তুত হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বাখার বাবা কিভাবে রাগ দেখাচ্ছে, তাকে জাগিয়ে তুলছে এবং তাকে কাজে যেতে বলছে, এবং বাখা ঘুম থেকে উঠে নিজের কাজে যাওয়ার। এবার আমরা নেক্সট ক্যারেক্টার পাবো চরত সিং, যে হচ্ছে একজন ফেমাস হকি প্লেয়ার, এবং বাখা তার বাড়িতে যায় টয়লেট সুইপিংয়ের কাজ করতে। এবং সেখানে গিয়ে যখন সে তার কাজ ক্লিনিংয়ের কাজটা সেরে দেওয়ার পর যখন চরত সিং দেখে যে তার ক্লিনিং হয়ে গেছে, তখন সে তার যে কাজটা দেখে খুব ইমপ্রেস হয়ে যায় এবং তাকে চরত সিং বাখাকে বলে এবং প্রমিস করে যে সে তাকে একটা হকি স্টিক দেবে, এবং তাকে বলে যে সে যাতে ইভিনিংয়ে তার বাড়ি আসে এবং যে হকি স্টিক সেটা নিয়ে যায়। বাখা তার কাজ শেষ করার পর টায়ার্ড হয়ে বাড়ি ফিরে, এবং বাড়ি ফিরে সে তার মানে জল পিপাসা পায়, এবং তখন সে তার বোন যে সোহিনী, তার বোনের নাম হচ্ছে সোহিনীকে জল আনতে বলে। তখন তার বোন জল আনতে কুয়োর কাছে যায়, কিন্তু যেহেতু সে লোয়ার কাস্ট থেকে বিলং করে তাই তাকে কুয়োর থেকে জল লাইনে দাঁড়াতে দেওয়া হয় না, এবং পণ্ডিত যে কালীনাথ থাকে সে তাকে জল তুলে দেয়, এবং তার বদলে সে সোহিনীকে মন্দির আসতে বলে মন্দির পরিষ্কার করার জন্য। কিন্তু সোহিনী তার যে ব্যাড ইন্টেনশন যে কালীনাথের বুঝতে পারে না, এবং সে রাজি হয়ে যায় এবং সে বলে যে সে মন্দিরটা পরিষ্কার করতে যাবে। এবার এই স্টোরিটা অন্যদিকে শিফট হয়। যখন বাখা বাড়ি যাচ্ছিল, তখন বাড়ি যাওয়ার সময় রাস্তাতে তার একটা আপার ক্লাস ব্রাহ্মণ হিন্দুর পায়ে পা পড়ে যায়, এবং তখন সেই হিন্দুটা বাখার উপর চিৎকার করে ওঠে এবং বলে যে সে তাকে পলিউটেড করে দিয়েছে, এবং দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। তখন একজন মুসলিম বিজনেসম্যান এসে বাখাকে বাঁচায়, এবং তখন বাখা সেই যে আপার ব্রাহ্মণ ক্লাসের যে লোকটাকে সরি বলে এবং তার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেয়। কিছুক্ষণ পর বাখা যখন বাড়ি পৌঁছায় এবং বাড়ি পৌঁছে জানতে পারে যে তার বোন সোহিনী পণ্ডিত কালীনাথের দ্বারা সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়েছে, তখন সে মন্দিরে যায় এবং মন্দিরে গিয়ে দেখে তার বোন মন্দির থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে এবং তার ভাইকে সব কিছু বলে। তখন যে প্রিয়েস্ট থাকে সে সরি না বলে তার উল্টা সোহিনীকে ব্লেম করে যে সে তাকে পলিউটেড করে দিয়েছে, এবং সে চিৎকার করে সোহিনীর উপর এবং লোয়ার কাস্ট বলে সোহিনীকে দোষী রূপে গণ্য করে। কিন্তু বাখা জানতো যে তারা হচ্ছে লোয়ার কাস্টের এবং তারা কিছু করতে পারবে না, তাই বাখা তার বোন সোহিনীকে বাড়ি যেতে বলে, এবং তাদের কিছু করার থাকে না, তাই সোহিনী নিজের বাড়ি চলে যায়। এবং তারপরে যে নেক্সট আমরা দেখবো যে বাখা যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তো তার প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং সে ভাবে যে সে কীভাবে খাবার জোগাড় করবে, তাই সে ভিক্ষা করতে শুরু করে। এবং যখন সে খাবার পায় না, তখন সে যে আপার কাস্টের যে লোকগুলো থাকে তাদের সম্পর্কে খুব ভালো মন্দ বলে, এবং এরকম করতে করতে সে গিয়ে একটা বাড়ির দরজার সামনে ঘুমিয়ে পড়ে, এবং সেই বাড়ির যে দরজার সামনে ঘুমিয়ে পড়ে, এবং তখন সেখানকার যে বাড়ির যে মালিক
সে আসে এবং বলে বাঘাকে যে সে যদি তার বাড়ির কাজ করে দেয় তাহলে তাকে খাবার দেবে, এবং তারপর তার বাড়ি ক্লিনিংয়ের পর বাঘা সামান্য কিছু খাবার পায় এবং খাবার পেয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। তারপর বাঘা যখন বাড়ি গিয়ে তার বাবাকে সব কথা বলে এবং আপার ক্লাস যে মানুষ তাতে যে নিন্দা করে, তখন তার বাবা বলে যে কিভাবে একটা আপার কাস্টের মানুষই তাকে বাঁচিয়েছিল, এবং এই কথা শুনে বাঘা অবাক হয়ে যায়। এবং তারপরে গল্পটিতে আমরা জানতে পাবো যে বাঘা তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেখান থেকে বাঘা তার বন্ধু রামচরণ এবং ছোটার কাছে চলে যায় এবং তাদেরকে সব কিছু বলে, এবং তারা তখন বলে যে তাকে বাঘাকে রিভেঞ্জ নিতে হবে। কিন্তু ছোটা দেখে যে সমস্যা হয়ে যাবে যদি তারা এরকম কিছু প্ল্যান করে, তো তখন সে অন্য কথা ওঠায় এবং হকি স্টিকের কথা বলতে শুরু করে। তখন যে বাঘা থাকে তার মনে পড়ে যে তাকে তো চরত সিং হকি স্টিক দিবে বলে প্রমিস করেছিল। তখন বাঘা চরত সিংয়ের বাড়ি যায় হকি স্টিক আনতে, এবং চরত সিং তার সাথে খুব ভালো ব্যবহার করে, তাকে যে কোনো রকম জিনিস ছোঁয়ার জন্য পারমিশন দেয়, এবং সে তখন বাঘাকে একটা ব্র্যান্ড নিউ হকি স্টিক গিফট করে। আর যেই গিফটটা পেয়ে বাঘা খুব খুশি হয়ে যায় এবং রাস্তায় রাস্তায় সে হকি খেলে বেড়াতে শুরু করে। কিন্তু বাঘা যখন ওই হকি স্টিকটা নিয়ে খেলতে গেছিলো, তখন সেখানে খেলতে গিয়েও তার যে খেলোয়াড়দের সাথে মানে প্লেয়ারদের সাথে সমস্যা ক্রিয়েট হয়েছিল এবং তাদের সাথে তার ঝামেলা হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, মারামারি হয়ে যায়। তখন তার মা এসে তাকে মানে সাপোর্ট করে এবং বলে যে সবাই তাকে মারধর করছে। আর এইভাবে বাঘা আবার শেষে বাড়ি ফিরে যায়। কিন্তু যখন সে বাড়ি যায় তখন সেখানে তার বাবাও তার উপর রাগ করে থাকে। তখন যে পুরো দুপুরে সে বাইরে থাকে এই জন্য তার বাবা তার উপর রেগে যায় এবং বাঘা বাড়িতে গিয়েও শান্তি পায় না, এবং তখন তার বাবা তাকে রেগে গিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং বাইরে গিয়ে সে বাঘা একটা গাছের নিচে বসে, এবং তখন তার কাছে একটা ইংরেজ আসে। কলোনেল হাচিনসন বাঘাকে তার সাথে একটা চার্চে যেতে বলে, কিন্তু বাঘা তার সাথে চলে যায় চার্চে। কিন্তু যখন চার্চের কাছে যায় সে চার্চে প্রবেশ করে না, কারণ যে কলোনেল হাচিনসনের ওয়াইফ থাকে মেরি হাচিনসন, সে বলে যে তিনি কাকে প্রত্যেক দিন নিয়ে চলে আসে এই চার্চে কাছাকাছিতে, এবং যেহেতু বাঘা লোয়ার কাছ থেকে থাকে তাই যে কলোনেল হাচিনসনের ওয়াইফ তাকে পছন্দ করে না এবং বাঘাকেও সেও রিজেক্ট করে। এবার নভেলের শেষে আমরা জানতে পাবো যে এখানে মহাত্মা গান্ধীর একটা পলিটিক্যাল পার্টির জন্য স্পিচ দেয় এবং সেই স্পিচে গান্ধীজি বলে যে সমাজে আর যে কাস্ট ডিসক্রিমিনেশন বা ইন্ডিয়াতে যে আনটাচেবিলিটি সেটা আর থাকবে না, কারণ মহাত্মা গান্ধী চায় যে তার কান্ট্রি বা আমাদের কান্ট্রি যাতে কাস্টের যে ডিসক্রিমিনেশন সেটা থেকে ফ্রি হয়ে যায়। এবং বাঘা একটা পোয়েট এবং একটা লয়ারের কনভারসেশন শুনে এবং তাদের কনভারসেশন থেকে জানতে পায় যে ইন্ডিয়াতে ফার্স্ট টয়লেট নিয়ে আসবে, যার ফলে যে লোয়ার কাস্টের পিপল বা স্লিপাররা থাকবে তাদেরকে আর টয়লেট ক্লিন করতে হবে না। আর এইভাবে এই নভেলটা শেষ হয়ে যায়। নভেলের স্টোরিটা কিভাবে একটা ফাদার এবং সিস্টার এবং এবং বাঘা সম্পর্কে, যেখানে আমরা নিউ একটা ইনোভেশন সম্পর্কে জানতে পারবো ওয়াশরুমের। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।